হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 40টি মিষ্টি তৈরি করে দেখাবো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার তৈরি করা মিষ্টিটা কতটা রসালো আর কতটা পারফেক্ট হয়েছে। সত্যি কথা বলতে একবারেই কিন্তু আমি পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারিনি। আমি কয়েকবার তৈরি করার পর পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পেরেছিলাম। আর আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে পারফেক্ট রেসিপিটা শেয়ার করতে, যাতে করে আমার ভিডিও দ্বারা তোমাদের একটু হলেও উপকার হয়। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, দিয়ে দিব সাথে 1/3 কাপ ময়দা, দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 চামচ একদম উঁচু উঁচু করে ভরে ঘি দিয়ে এবার সবগুলো শুকনো উপাদান আগে মিশিয়ে নিব। খুব ভালো করে শুকনো উপাদানগুলো মিশিয়ে নিতে হবে, একদম ডলে ডলে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা মুঠো তৈরি হয়। তো আমারটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধের ছানা। ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা আশা করি তোমরা বেশিরভাগ মানুষই জানো। তো এখানে ছানাটা আমি হাত দিয়ে ঘষে ঘষে সফট করে নিব। খুব বেশি কিন্তু ঘষতে যাবে না, তাহলে তেল ছেড়ে দিবে, তখন আর ভালো হবে না মিষ্টিটা। তো আমি এখানে ছানাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। ছানাটা খুব ভালো করে গরুর দুধের সাথে মিলিয়ে নিব। ছানাটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমরা অ্যাড করে দিব তরল দুধ। তরল দুধ আসলে অল্প অল্প করে দিয়ে তারপরে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে 2 চামচের মতো লেগেছিল, তোমাদের কম বা বেশি লাগতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আমি 10 মিনিটের জন্য ডেকে রেস্টে রেখে দিব। তাহলে ফিরে আছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাবে ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আরেকটু মিশিয়ে নিয়ে, বেশি ঘষাঘষি করতে যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিবে। তারপর হাতে ঘি মেখে নিয়ে ছোট ছোট করে এবার মিষ্টি তৈরি করে নিব। এই মিষ্টিগুলো তোমরা চাইলে বল আকারে অথবা লম্বাটে করে গড়ে নিতে পারো। আমি লম্বা শেপ দিয়ে গড়ে নিয়েছি। দেখো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই স্টেপটা যদি তোমরা পারফেক্টলি করতে পারো তবেই মিষ্টিটা পারফেক্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা কিন্তু একটু গরম হয়নি, অর্থাৎ তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে তখন একটু ঝাঁকুনি দিয়ে সবগুলো নেড়ে দিতে হবে। কোনো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর দেখতে পাচ্ছ মিষ্টিগুলো নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠেছে এবং নিজে নিজেই কিন্তু পাল্টে যাচ্ছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে একদম হালকাভাবে এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। যদি এখানে দেখাচ্ছে তাড়াতাড়ি, এটা আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য, কিন্তু হালকা আছে নেড়ে দিতে হবে। তারপর এখানে দেখো যখন ক্রিম কালার চলে আসলো তখন আমি কিছুটা পরিমাণ মিষ্টি রেখে দিলাম, আর বাকিগুলো এবার আমি হালকা ব্রাউন করে তারপর ভেজে নিব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ তুলে নিব, আর বাকি মিষ্টিগুলো বাছতে বাছতে যখন কালো কালার হবে তখন নামিয়ে নিব। আবার বেশি কালো করতে যেও না, তখন কিন্তু খেতে তিতা লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে রাখবো আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য নিয়ে নিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিব 2.5 কাপ পানি। আমি পরে আরও হাফ কাপ অ্যাড করেছিলাম। এখন এর সাথে দিয়ে দিব 2টি এলাচের দানা। এলাচের দানার মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার চিনিটা গলা অবধি আমরা অপেক্ষা করব। চিনিটা গলে যখন শিরাটা খুব ভালোভাবে পাক আসবে তখন আমরা এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মিষ্টিগুলো। তবে মিষ্টিগুলো দেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে যেন মিষ্টিগুলো যেন হালকা গরম থাকে। পুরো গরম অবস্থাতে কিন্তু কিছুতে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে না, মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না। তো আমি হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিলাম। আবার এবার দিয়ে এটা আমি ডেকে রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিট কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, আর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। 10 মিনিট পর চুলার আঁচটা কমিয়ে আমরা আবারও ডেকে এটা রান্না করব 20 মিনিটের মতো।
তাহলে ফিরে আসছি আবারও 20 মিনিট পর। আমি যেভাবে বললাম তোমরা যদি প্রতিটা স্টেপ সেভাবে ফলো করো তাহলে কিন্তু একমাত্র পারফেক্ট মিষ্টি তৈরি হবে। তাহলে 20 মিনিট পর দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি কিন্তু শিরা খেয়ে একদম প্রস্তুত হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিয়ে আমরা ঢেকে রাখবো 2-3 ঘন্টা পর্যন্ত। 2-3 ঘন্টা পরে আমাদের মিষ্টি রেডি টু সার্ভ। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী